আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের দেখাবো মালয়েশিয়াতে বাঁশের কোরুল পাওয়া যায় কিনতে। এটা খায়, দেখেন এটা কিন্তু বাঁশের কোরুল, মানে এটা হলো বাঁশের কোরুল। রাস্তা ছিল, আমি এটা পাক করব আপনার মুরগির গোশ দিয়ে। মুরগির গোশ আপনার মুরগির পা পাকনা এবং গিলা কলিজার মিক্সার। তো সবাই পাশে থাকেন, আজকে পাক দেখাবো বাঁশের কোরুল দিয়ে কীভাবে মাংস পাক করবে। এখন কাটতেছি, ছোট ছোট করে পিস করে নিলাম। আমি এখন পেঁয়াজ মরিচগুলো কেটে নিলাম। পেঁয়াজ মরিচ রসুন আর মশলা আছে, মশলা দেব এই বাঁশ দিয়ে মুরগির গোশ দিয়ে। তো আমি মশলাটা কষাবো না, আগে সব একসাথে দেবো। দেখেন কীভাবে পাক করতে হয়। আমি মুরগির গোশটাও দিয়ে দিলাম। একটু দুটোটাই আমার সিদ্ধ করা, একটু সহজ করার জন্য। পেঁয়াজ কুচি রসুন মরিচ সব একবারে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, মুরগির মশলা, গরম মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু তেল নিয়ে নেবো, তেল বেশি খাই না, এখন একটু দিয়ে দিলাম। আমি এখন এটা সুন্দর করে হাত দিয়ে মাখাই নেব। বন্ধুরা, এটা হলো আপনার সহজে এবং অল্প সময় পাকানোর একটা সিস্টেম, ঠিক আছে? সব মশলা দিয়ে একসাথে কষাইয়া আমি শুধু ঢেকে দেবো, কিছুক্ষণ জ্বালাইলে এটা হয়ে যাবে। বন্ধুরা, সবসময় আমি তো ভিডিও করে রাজনীতি বা নিজের পার্সোনালিটি, অনেক ভালোবাসার কথাও বলি, রাজনীতির কথাও বলি, সব ধরনের ভিডিও আমি দিই, মাঝে মাঝে আবার ভিডিও দিই। তো আসলে ঘটনা হলো, প্রতিদিন এই পাক করি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আনকমন জিনিসগুলো শেয়ার করতে আমার ভালো লাগে। তো কেমন হয় সবাই একটু জানাইবেন, ঠিক আছে? কমেন্ট করবেন। আসলে বাঁশ তো আমরা বাঁশ দিয়ে তো বিভিন্ন কাজ করি, বাঁশ মানুষেরও বাঁশ দেয়, কিন্তু দেখেন আজকে বাঁশ দিয়ে তরকারি করে এটা টান কেমন না, দেখতেও ভালো লাগে। খাইবো, আপনাদের সাথে শেয়ার করবো স্বাদটা কেমন হয়। অবশ্যই ভালো হবে, কারণ এই জিনিসটা অনেক পছন্দের একটা খাবার। পানি দিয়ে দেবো, পানিটা দিছি সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমার পাক প্রায় শেষ, এই তো হয়ে গেছে। মোটামুটি একটা রানও আছে, ঠিক আছে? রানটার কাটি নেই। তা যাই হোক, কালারটা কেমন হয়েছে এবং স্বাদও অনেক সুন্দর হবে আশা করি। সবাই দোয়া করবেন আর ভালো ভালো ভিডিও যেন দিতে পারি। বলেছিলাম না খাবার সময় আমি শেয়ার করব, তা আমি এখন খাইতেছি। আমি নিজেও বাজ খাইলাম, পাশের রুমেও বাজ দিলাম। তো অসাধারণ টেস্ট হয়েছে, যেটা বলার মতো না, সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন।